সেই রব যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই যিনি তোমাকে সবর দেন, তোমাকে শক্তি দেন, তোমাকে তাহাজ্জুদে ওঠার তৌফিক দেন। তাহলে তুমি কিভাবে ভেবে নিলে উনি তোমার সবরকে শুকরিয়ায় বদলাতে পারবেন না? তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছানো তোমার বিনা কারণে তো নয়। শেষমেশ কিছু তো আছে যা সম্ভব হতে চলেছে। তোমার দোয়াগুলোর কবুলিয়তের নিশানি এর চেয়ে উত্তম আর কি হতে পারে? যদি তোমার মন বারবার তোমার সাথে এই কথায় লড়াই করে যে এখন হার মানা যাবে না, এখনও তো আরও তীব্রভাবে আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে, এখনও আসমান থেকে দোয়াগুলোর কবুলিয়ত আসতে দেখা বাকি, এখনও তো কুন ফায়াকুনের ঘ্রাণ অনুভব করা বাকি, তাহলে জেনে নাও যে আল্লাহর তরফ থেকে সম্ভাবনা এসে গেছে। খুব জলদি মজিজাও আসতে চলেছে। তাহাজ্জুদ পড়াদের তো সেই চাওয়াগুলোও পূরণ হয়ে যায় যেগুলোর কথা তারা কখনো নিজেকেও বলেনি। যদি তুমি মজিজার তালাশে আছো তো শোনো, মজিজা তখন হবে যখন তুমি তোমার রবের কুদরতের উপরে অন্ধ বিশ্বাস করবে, যখন তুমি তোমার ওয়াসওয়াসা থেকে বের হয়ে এই বিশ্বাস রাখবে যে আল্লাহ পাক কোনো না কোনো পথ বের করে দিবেন। দেনেওয়ালার দরজা কখনো বন্ধ হয় না, লেনেওয়ালাই দরজা খটখটানো ভুলে যায়। এই দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর রহমতের দোকান এমন যেখানে ক্রয় করার জন্য পকেটে কোনো নেকি নাও থাকুক, তো আপনি হাতগুলোতে একটু অশ্রু ফেলে যা চান নিয়ে নিন। তাহাজ্জুদে কিছু তো বিশেষ আছে, এজন্যই আমার আল্লাহ এটাকে এত ফজিলতওয়ালা ইবাদত বলেছেন। কিছু তো বিশেষ আছে, এজন্যই আল্লাহ তার এই ইবাদতের জন্য প্রথম আসমানে নেমে আসেন। কিছু তো বিশেষ আছে, এজন্যই আল্লাহ কাউকে কাউকে বেছে নেন। যাকে বেছে নেন তারপর তার জন্য মজেজা করে দেন। তোমার তাহাজ্জুদ পর্যন্ত আসাও একটা মজেজা। যে দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে সেটাও একটা মজেজা। আর জানো, তাহাজ্জুদে যা তুমি চাইবে সেটাও আল্লাহ মজেজার সুরতে শুনবেন, আর তুমি অবাক হয়ে যাবে। দোয়াগুলোর কবুলিয়তে শুধুমাত্র ভালো ধারণা রাখো, আর প্রতিটা ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করে দাও। যতক্ষণ আল্লাহর ফয়সালা না আসে ততক্ষণ তুমিও চাওয়া থেকে পিছু সরো না। কে জানি তোমার কান্না আর মিনতি করা আল্লাহকে রাজি করাচ্ছে, আর তিনি হয়তো সেটা চান যা তুমি চাও। একদম সম্ভব যে কবুলিয়তের সময় কিছু দূরত্বেই আছে, আর তোমার বিশ্বাস আর সবর সেই দূরত্বকে দূর করছে। তাহলে ছেড়ে দাও অসম্ভবের কথা, আর শুধুমাত্র সম্ভবকে অন্তরে ঢুকিয়ে নাও, কেননা আল্লাহর জন্য সব কিছু সম্ভব। যদি তিনি সম্ভব করতে চান তাহলে তার চাওয়া কিভাবে হাসিল করতে হবে এটা তিনি ভালোই জানেন। শোনো, তুমি সব কিছু পেয়ে যাবে যা তুমি চাও। তোমার তাহাজ্জুদে আল্লাহর সামনে মিনতি করা কখনোই জায়া হবে না। আল্লাহ তো প্রতিটা দোয়া কবুল করেন, আর যা তাহাজ্জুদে চাওয়া হয় সেই দোয়ার তো মাকামি অনেক। হতাশ হয় না, আল্লাহ তোমাকে খুব নিকট থেকে দেখছেন। উনি জানেন কোন কষ্ট তোমাকে ভেঙে দিচ্ছে।
বিশ্বাস করো, এটা তোমাকে জুড়ে দেয়া হচ্ছে। আল্লাহ তোমার দোয়া, তোমার চাওয়া জলদি তোমাকে ফিরিয়ে দিবেন। তাহাজ্জুদের দোয়াগুলোর জন্য তো 7 আসমানের পর্দা তুলে নেওয়া হয়। তাহলে তারপর আল্লাহ এমনভাবে মজেজা করেন যা না কখনো জমিনবাসীরা দেখেছে আর না আসমানবাসীরা। তকদির আর ভাগ্যের চেয়ে বেশি শক্তি দোয়াতে থাকে, যা আকাশকেও নাড়াতে পারে। দোয়া সেই শক্তি রাখে যা আকাশকেও নাড়াতে পারে। দোয়া সেই শক্তি রাখে যে যা আপনার নসিবে নেই সেটাকেও আপনার করতে পারে। আর যদি আপনার মনে হয় যে কোনো জিনিস তকদিরে নাও লেখা থাকে, তো তারপরও দোয়া করা উচিত। কেননা তকদিরের সামনে আমরা নিরুপায়, তকদির লিখনেওয়ালা নয়। আর দোয়া তো তকদিরকে সেই সময়ও বদলাতে পারে যখন সেই ফয়সালা কোণের সারিতে দাখিল হয়ে যায়। তার উপরে বিশ্বাস স্থাপনকারীরা কখনোই হতাশ হয় না। তার উপরে বিশ্বাস রাখনেওয়ালাদের জন্য তারপর মজেজা হয়। সবর যারা করে তারপর তারা ওই চাওয়াকেও উত্তমভাবে পাবে। আল্লাহকে ভালোবাসাদের অন্তর আগের চেয়েও মজবুতভাবে জুড়ে দেয়া হয়। যে দোয়া তুমি তাহাজ্জুদে চাচ্ছ না, বাস্তবে তো সেই দোয়া কবেই কবুল হয়ে গেছে। উনি দেরি এজন্যই করছেন যেন তোমার তার সাথে দোয়ার সম্পর্ক অটুট থাকে। যদি কোনো জিনিস তকদিরে নাও লেখা থাকে, তো তারপরও দোয়া অবশ্যই করা উচিত। কেননা তকদিরের সামনে আমরা নিরুপায়, তকদির লিখনেওয়ালা তো নিরুপায় নয়। তুমি ভাবো যে কষ্টের জন্য যাচ্ছ, কিন্তু আসলে সেই দুঃখ তো তোমার সাথে সাক্ষাতের বাহানা। যেমন হাসান আর কাঁদান আল্লাহ, তেমনই জাগান আর ঘুমিয়েও দেন আল্লাহ হয়। যখন তোমার কোথাও থেকে কোনো আশা নজরে না আসে, তখন তিনি তোমাকে তাহাজ্জুদের মায়ায় লাগিয়ে দেন আর একটা নতুন আশার সাথে জুড়ে দেন। আর তারপর তুমি জেনে যাও যে যে দুঃখ দিনের আলোতে না সারে, সেটা রাতের অন্ধকারে সেরে যায়। তুমি সম্ভাবনার রবকে রাতের অন্ধকারে ডাকো, উনি তোমাকেও মজিজার সকাল দান করে দিয়ে রাজি করে দিবেন। কবুলিয়ত আর মজিজার ইশারা আল্লাহ তাআলা এভাবেও দেন যে না তো তোমার মনকে অপেক্ষা থেকে ক্লান্ত হতে দেন, আর না তোমার জবান থেকে দোয়াগুলোর যোগাযোগ বন্ধ করেন। তাহাজ্জুদের সাথে তোমার সংযোগ আল্লাহ এমনিতেই করায়নি, নিশ্চয়ই তোমার নসিবে হাজারো মজেজা লিখে দিয়েছেন হয়তো। যখন আল্লাহ দোয়ার তৌফিক তোমার ভাগ্যের অংশে লিখে দিয়েছেন, তো কবুলিয়তের মজেজাও জলদিই হবে। আল্লাহ যখন কোনো জিনিস অন্তরে দেন, তো কোথাও না কোথাও নসিবে জায়গা অবশ্যই রাখেন। আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। আল্লাহ অন্তরে অস্থিরতা এজন্য দেন যেন তুমি দোয়ার মাধ্যমে সেই জিনিসকে হাসিল করতে পারো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।